ঘুম থেকে উঠেই বিছনা চাদরটা পাট করে বিছনা ঝেড়ে ঠাকুরের বাসন মেজে ঠাকুর ঘর পরিষ্কার করে জলের বোতলগুলো সব খালি ছিল ওগুলোকে ভরলাম। ভরার পর আমার যা প্রত্যেক দিনের কাজ থাকে, ছেলের দুধ জাল দেওয়া, এরপর আমার বরকে লিকার চা করে দিয়ে এসে আলু ভাজলাম, কারণ সকালে ব্রেকফাস্টে রুটি আর আলু ভাজা খাওয়া হবে। তারপর আমার ছেলেকে দুধ বিস্কুট দিয়ে আমি এখানে চলে আসলাম জামা প্যান্টগুলো পাট করতে। জামা প্যান্ট পাট করেই চলে গেলাম ঘর ঝাড় দিতে, কারণ আমাদের যিনি আজকে হেল্পিং হ্যান্ড উনি আজকে আসবেন না, সেই জন্য আমি ঘর ঝাড় দিয়ে ঘরগুলো মুছে নিলাম সবগুলো। আর আমার এই ঘর মুছতে গেলে প্রচণ্ড দেরি হয়ে যায়, আমি পারি না এই ওপর মুছে বাসিটা চলে যাওয়ার জন্য যেরকম অনেকে করে, আমি ওটা পারি না। আমি কাজ না করলে করব না, কিন্তু করলে আমাকে পরিষ্কার করেই করতে হবে, এটা আমার একটা নিয়ম বলতে পারো। তারপর ওই কাজ করে স্নান করে চলে আসলাম ছেলেকে খাওয়াতে। আর যেদিনই আমি ঘর মুছি সেদিনই ছেলেকে খাওয়াতে দেরি হয়ে যায়। তখন 3টে বাজে যখন ছেলেকে খাওয়াচ্ছিলাম। তারপরে ছেলেকে খাইয়ে আমি খেয়ে নিলাম। আমি খেয়ে উঠতে উঠতে 4:30 বাজে, দেখলাম মেঘ করে এসেছে, ওই জন্য ছাদে গিয়ে একটু হাঁটাচলা করে আসলাম। আর দেখো কীরকম বিদ্যুৎ চমকাচ্ছিল তখন। ছাদ থেকে নেমে সন্ধে দিয়ে আমি আমার এক্সারসাইজটা করে নিচ্ছিলাম। এরপর রাতের খাবার করতে গেলাম। আর আজকে দেরিতে খেয়েছি, ওই জন্য আজকে আর রুটি খাবো না, সুজি করেছিলাম ছেলে আর আমার দুজনের জন্য। তারপরে আম খেয়ে ঘুমিয়ে পড়লাম। বাই।